এবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর উপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে কেউ পাশে না থাকলে একাই যুদ্ধ করবে ইসরায়েল, হুঁশিয়ারি বেনিয়ামিন নেতানিয়াহুর। এবার নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। এদিকে মার্কিন অস্ত্র ব্যবহারে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে অভিযোগ যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব। এবার ইউক্রেনের খার্কিভে স্থল অভিযান শুরু। এদিকে পাকিস্তানে জঙ্গি হামলায় 7 জন নিরাপত্তা সদস্য নিহত। আবারও ইউক্রেনকে আরো $400 মিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে মধ্য রাফা থেকে লোকজনকে সরতে বলল ইসরায়েল, আরো বড় হামলার ইঙ্গিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর উপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয়াবহ হামলা। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তারা রাফার পূর্ব অঞ্চলে আগ্রাসন চালানো ইসরায়েলি সেনা ও সাজোয়াজানে মর্টার হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে যোদ্ধারা গাজা সিটির উত্তরে জেতুন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে। 7 মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে তৃতীয়বারের মতো তীব্র লড়াই চলছে। অন্যদিকে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র শাখা জিহাদ জিব্রিল ব্রিগেডের যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে তথাকথিত নেটজারিম করিডোরে রকেট হামলা করেছে কাসাম ব্রিগেড। এই করিডোর ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর ও দক্ষিণ গাজাকে পৃথক করার জন্য তৈরি করেছিল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজা সিটির জেতুন এলাকায় প্রচন্ড লড়াইয়ের খবর দিয়ে বলেছে, তাদের নাহাল ব্রিগেড ওই এলাকায় আগ্রাসনের সময় বিমান বাহিনীর সমর্থন পেয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়, তারা 7 অক্টোবরের হামলায় জড়িত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক যোদ্ধা সহ অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। অভিযানে হ্যান্ড গ্রেনেড, মর্টার শেল ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে দাবি করে একটি ছবিও প্রকাশ করেছে সেনাবাহিনী। সূত্র আল জাজিরার। এদিকে কেউ পাশে না থাকলে একাই যুদ্ধ করবে ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারির জবাবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ভিডিও বার্তায় তিনি বলেন, যদি প্রয়োজন হয় ইসরায়েল একাই যুদ্ধ করবে। আমি বলেছি যে হামাসকে পরাজিত করতে প্রয়োজনে আমরা আঙ্গুলের নখ দিয়ে লড়াই করব। 1948 সালের কথা স্মরণ করিয়ে নেতানিয়াহু বলেন, 76 বছর আগে যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি তখন আমাদের কাছে অস্ত্র ছিল না, পাশাপাশি ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল, কিন্তু আমাদের যা ছিল তা হলো চেতনা, বীরত্ব ও একতা, যার কারণে আমরা বিজয়ী হয়েছিলাম। এখন আমরা আরো বেশি শক্তিশালী, শত্রুদের ধ্বংস করতে দৃঢ় প্রত্যয়ী। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিতের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বার্তা ছিল, রাফায় স্থল অভিযান শুরু করলে ইসরায়েলকে অস্ত্র দেবে না ওয়াশিংটন। এবার নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিলের পর নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। চলতি সপ্তাহে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের 26শে জুলাই পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ক্ষমতাচ্যুত হওয়ার পর নাইজারের নতুন সেনা শাসক দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানান। এরপর গত 17 মার্চ নাইজার আমেরিকার সাথে 2012 সালে সই হওয়া সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেয়। নাইজারে মার্কিন সেনা অবস্থানকে সামরিক শাসক অবৈধ বলেও ঘোষণা করে। এ বিষয়ে গতকাল মার্কিন ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে নাইজার থেকে 1000 কমব্যাট সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে রাশিয়ার সেনারা নাইজারে পৌঁছেছে এবং আমেরিকার সেনারা রাজধানীর নিয়ামির কাছে যে ঘাঁটিতে অবস্থান করেছিল সেখানে রুশ সেনারা অবস্থান নিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন নাইজার থেকে সেনা প্রত্যাহারের পর সেসব সেনাকে আফ্রিকার অন্য কোনো দেশে মোতায়েন করা হবে। সূত্র পার্স টুডে।
এদিকে মার্কিন অস্ত্র ব্যবহারে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে অভিযোগ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন। শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। এ সময় কংগ্রেসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়ার পর এমন তথ্য সামনে এলো। হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে, গত বছর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ইসরায়েল কিভাবে ব্যবহার করেছে, যদিও ওই প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তিরস্কার করা হয়, তবে এটা স্পষ্ট করে বলা হয়নি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা। এতে আরো বলা হয়, গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে একটি কঠিন সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েল যেভাবে আশ্বস্ত করেছে, এজন্য তাদের আরো অস্ত্র পাঠানো যেতে পারে। সামরিক উদ্দেশ্য হাসিলের জন্য হামাস সরকারি অবকাঠামোতে হামলা এবং মানব ঢালকে যেভাবে ব্যবহার করেছে, তাতে বৈধ প্রতিক্রিয়া স্থলভাগে নির্দিষ্ট বস্তুকে লক্ষ্য করে হামলা চালানো কঠিন ছিল। স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এটি মূল্যায়ন করা যুক্তিসঙ্গত যে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয়েছে। এবার ইউক্রেনের খার্কিভে স্থল অভিযান শুরু। 2 বছর পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া। হামলা চালিয়েছে উত্তর পূর্ব অঞ্চলের শহরগুলোতেও। এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে উত্তর পূর্ব অঞ্চলে হামলা শুরু করেছে রাশিয়া। সাজোয়াজান নিয়ে শুক্রবার সন্ধ্যায় আকস্মিক এই অভিযান শুরু করে দেশটি। শনিবার এপির খবরে বলা হয়েছে, এর আগেও রুশ সেনারা ইউক্রেনের এ শহরটিতে অভিযান চালিয়েছিল। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এপি জানিয়েছে, তারা একটি আশ্চর্য স্থল আক্রমণ শুরু করার পরে ইউক্রেনের পূর্বের 6টি গ্রাম দখল করেছে। রাশিয়া বলেছে, তাদের সেনারা খার্কিভ অঞ্চলের 5টি গ্রাম বেরিসিভকা, ওগিরসেভ, প্লেটেনিভকা, পাইলোনা এবং স্টিলেসা মুক্ত করেছে। দনেতস্ক অঞ্চলের কেরামিক গ্রামটিও এখন রাশিয়ার নিয়ন্ত্রণে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে শুক্রবার ইউক্রেনের একটি ঊর্ধ্বতন সামরিক সূত্র বলেছে, রুশ বাহিনী ইউক্রেনের 1 কিলোমিটার অগ্রসর হয়েছে এবং রাশিয়ার ভূখণ্ডে হামলা প্রতিরোধে খার্কিভ এবং প্রতিবেশী সুমি অঞ্চলে একটি বাফার জোন তৈরি করার চেষ্টা করছে। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। এদিকে পাকিস্তানে জঙ্গি হামলায় 7 জন নিরাপত্তা সদস্য নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পৃথক 2 জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর 7 জন সদস্য নিহত ও আরো 2 জন আহত হয়েছেন। শনিবার জেলাটির দত্ত খেল তহসিলের হাসান খেল এলাকায় এবং মীর আলী শহরের সীমানা এলাকায় এ দুটি হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, প্রথম হামলার ঘটনাটি ঘটেছে হাসান খেলে। সেখানে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়ণকারী ইউনিটকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এর ফলে ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর 5 জন সদস্য নিহত ও আরো 2 জন গুরুতর আহত হন। অপর ঘটনায় জঙ্গিরা সীমানা এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তাদের হামলায় এখানে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হন। নিহত নিরাপত্তা সদস্যদের লাশ ও আহতদের হেলিকপ্টার যোগে বান্নুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার পর 2টি স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে ও এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। আবারও ইউক্রেনকে আরো $400 মিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। 2 বছর পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া। হামলা চালিয়েছে উত্তর পূর্ব অঞ্চলের শহরগুলোতেও। দীর্ঘ সময় ধরে লড়াই করার পর এবার অস্ত্র ভান্ডারে টান পড়েছে ইউক্রেনের, ফলে ঠেকানো যাচ্ছে না পুতিন বাহিনীর হামলা। এই পরিস্থিতিতে ফের ইউক্রেনের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নতুন করে $400 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম, গোলাবারুদ সহ বিভিন্ন অস্ত্র শস্ত্র রয়েছে। থাকছে প্রায় 1.5 কোটি গোলাগুলিও। একই সঙ্গে সাজোয়া গাড়ি, শক্তিশালী জ্যাভেলিন মিসাইল, বিপুল পরিমাণ গ্রেনেডও দিচ্ছে আমেরিকা। সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন যেমন স্পষ্ট করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা যে আন্তর্জাতিক জোট একত্রিত হয়েছি, তারা ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় তার পাশে থাকব। এদিকে রাফা থেকে লোকজনকে সরতে বলল ইসরায়েল, আরো বড় হামলার ইঙ্গিত।
ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মধ্য রাফা এলাকার বাসিন্দাদের সেখান থেকে উত্তর পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে। এর মধ্য দিয়ে রাফায় আরো বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল ইসরায়েল। সমালোচকরা বলছেন, ইসরায়েলের এই হামলা হলে রাফায় আরো লাখ লাখ মানুষের আশ্রয়হীন হয়ে পড়ার ঝুঁকি বাড়ল। এছাড়া রাফার মধ্য অঞ্চলে স্থল অভিযানের ফলে আরো ধ্বংসযজ্ঞ দেখা যাবে, আরো অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে। এভাবে পুরো শহরে এগিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি ডিফেন্স ফোর্স রাফার পূর্ব অঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছিল। এরপর মিশর সীমান্তের কাছে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয় তারা। আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়, তারা রাফায় নিখুঁত সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করছে। ইসরায়েল সেনাবাহিনী শনিবার বলেছে, গত সোমবার পূর্ব রাফা শহর থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দেওয়ার পর 3 লাখ মানুষ রাফা ছেড়ে আল মাওয়াসির মানবিক এলাকায় চলে গেছেন। এর আগে শুক্রবার জাতিসংঘ বলেছিল 1 লাখ মানুষ রাফা ছেড়ে গেছেন। এর মধ্যে গতকাল মধ্য রাফা ছাড়া শহরটির পূর্ব অঞ্চল ও উত্তর অঞ্চলের আরো এলাকা ছাড়তে লোকজনকে নির্দেশ দিল ইসরায়েল। লিফলেট, বার্তা, ফোন কল, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে এ ধরনের নির্দেশ দেওয়া হয়ে থাকে।